আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা গত ভিডিওতে সি প্রোগ্রামিং সম্পর্কে জেনেছি। সি প্রোগ্রামিং কী এবং আমরা কোন উদ্দেশ্য সি প্রোগ্রামিং ভাষাটা শিখব। আজকে আমরা এই ভিডিওতে কম্পাইলার সম্পর্কে জানব। কম্পাইলার কী এবং কেন আমাদের এই বিষয়ে জানা প্রয়োজন, আমরা সেগুলো একটু জানার চেষ্টা করি। তারপরে আমরা পরবর্তী ভিডিওতে কোড লেখা শুরু করব এবং সি দিয়ে যতভাবে সামনে আগানো যায় আমরা ততদূর আগাতে থাকব। প্রথমে দেখি সি কম্পাইলার কি। সি কম্পাইলার হলো এমন একটি সফটওয়্যার টুল যা সি প্রোগ্রামিং ভাষায় লেখা সোর্স কোডকে মেশিন ল্যাঙ্গুয়েজে বা বাইনারি কোডে রূপান্তরিত করে। এখানে সি কম্পাইলার একটি সফটওয়্যার যা সি প্রোগ্রামিং ভাষায় লেখা সোর্স কোড, মানে আমরা যে কোডটি লিখি সেটা হচ্ছে সোর্স কোড, এটিকে মেশিন ল্যাঙ্গুয়েজে বা বাইনারি কোডে রূপান্তরিত করে যাতে প্রসেসর এটি কার্যকর করতে পারে। আমরা কি জানি, প্রসেসর তো আর আমরা যেটা লিখে দেব সেইভাবে তো আর কার্যকর করতে পারবে না, সেটা মেশিন ল্যাঙ্গুয়েজে বাইনারি কোডে রূপান্তরিত হয়, তারপরে প্রসেসর সেটা কাজ করতে পারে। এটি একটি অপরিহার্য অংশ যা সি প্রোগ্রামের সোর্স কোডকে কার্যকর প্রোগ্রামে রূপান্তর করে। অর্থাৎ আমরা যে সি প্রোগ্রাম লিখি এই কম্পাইলারের মাধ্যমে সেটি একটি কার্যকর প্রোগ্রামে রূপান্তরিত হয়। এখানে যদি আমরা একটি চিত্রটা দেখার চেষ্টা করি, এই যে এখানে আমরা কোড লিখছি, এটি হচ্ছে সোর্স কোড, এখান থেকে আসছে কম্পাইলার হয়ে মেশিন কোডে রূপান্তরিত হয়েছে। এর ভিতরে আরও কিছু ধাপ প্রক্রিয়া হয় যেগুলো আমরা নিচে জানতে পারবো। আসি কম্পাইলারের কাজের প্রক্রিয়া, অর্থাৎ এই যে ধাপগুলো হয়েছে এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। সি কম্পাইলারের প্রধান কাজ হচ্ছে এটি একটি সোর্স ফাইল সিকে একটি এক্সিকিউটেবল প্রোগ্রামে রূপান্তর করা। অর্থাৎ সি কম্পাইলারের যে প্রধান কাজ সেটা হচ্ছে একটি সোর্স ফাইল, এই যে একটি সোর্স ফাইল, এই সোর্স ফাইলকে এক্সিকিউটেবল ফাইলে রূপান্তর করা, মানে আমাদের কার্যকর যে আমরা যে উদ্দেশ্যে ব্যবহার করতে চাচ্ছি সেই ফাইলে রূপান্তর করা, প্রসেসরকে সেটা বোঝানো। এর জন্য এটি নিচের ধাপগুলো অনুসরণ করে। দেখি কম্পাইলারে কি কি ধাপগুলো হয়। এখানে আছে কি সোর্স কোড, অর্থাৎ আমরা যে কোডটি লিখছি সেটা হচ্ছে সোর্স কোড। সোর্স কোড থেকে আসবে প্রি প্রসেসর। এই প্রি প্রসেসরে ধাপ কম্পাইলের আগে প্রি প্রসেসর এই ধাপটা সম্পূর্ণ হবে। এখন প্রি প্রসেসরে কি কি ধাপ সম্পন্ন হয়, এই সোর্স কোড থেকে যে ফাইলগুলো যে কোড আসে সেই কোডে অনাকাঙ্ক্ষিত যেগুলো থাকে, যেমন কমেন্ট করি, আমরা যে কমেন্ট রেখে দিই মন্তব্য করে, সেগুলো বাদ যাবে প্রি প্রসেসর কোডে। তারপরে হ্যাশ ইনক্লুড স্টুডিও এইচ, এখান থেকে যে স্টুডিও লাইব্রেরি ফাংশনের যে মূল সেটা থাকবে, হ্যাশ ইনক্লুড এটা বাদ যাবে। তারপরে কোডে ম্যাক্রো রূপান্তর হয়। আমরা যদি এটি জানার চেষ্টা করি, কোডে ম্যাক্রো রূপান্তর হয়। আমরা এটা যদি বোঝার চেষ্টা করি, এখান থেকে এটা হচ্ছে আমরা আরডুইনো একটি এলইডি ব্লিঙ্কিং এর কোড লিখছি। এখানে হ্যাশ ডিফাইন T050 50 মিলি সেকেন্ড, হ্যাশ ডিফাইন T1 100 মিলি সেকেন্ড। এখানে 10 নম্বর পিন দিয়ে আউটপুট করছি। তারপরে ডিজিটাল রাইট, এই 10 নম্বর যে পিন এটা হাই হবে এবং সেই 10 নম্বর পিনটা লো হবে। এখানে ডিলে টাইম, এখানে ডিলে আমরা কি জানি, ডিলেতে যখন আমরা ব্যবহার করি তখন এটা মিলি সেকেন্ডে আসে। এখানে আমি কোনো সেকেন্ড লিখে নাই, আমি এখানে লিখে দিচ্ছি T0 এবং এখানে লিখছি T1, এই T1 আমি এখানে লিখছি। অর্থাৎ এখানে যে ডিজিটাল রাইট 10 নম্বর পিনটি বা এলইডি 50 সেকেন্ডের জন্য মিলি সেকেন্ডের জন্য হাই থাকবে এবং ডিজিটাল রাইট 10 এই পিনটি 10 নম্বর পিনটি 100 মিলি সেকেন্ডের জন্য লো হয়ে থাকবে, অর্থাৎ বন্ধ থাকবে। আমি এখানে 50 সরাসরি উল্লেখ করি নাই, অথবা 100 এটাও আমি সরাসরি এখানে উল্লেখ করি নাই, না করে আমি কি করছি, এখানে T0 T1 আমি যত বড় প্রোগ্রাম লিখি
আমি T0 T1 অথবা এরকম আমি আরও অনেকগুলো বানাতে পারি, সেগুলো আমি টাইমিংয়ে দিতে পারি। আর এখানে এই যে হ্যাশ ডিফাইন T015 হ্যাশ ডিফাইন T100 এটাই হচ্ছে ম্যাক্রো। আর এই যে প্রি প্রসেসর যে ধাপ, আর এই যে প্রি প্রসেসর এই ধাপে ওই যে হ্যাশ ডিফাইন T015 এবং হ্যাশ ডিফাইন T100, এই যে এটা হচ্ছে ওই ম্যাক্রো থেকে, অর্থাৎ হ্যাশ ডিফাইন বাদ যাবে, T0 বা T1 যেখানে থাকবে সেখানে 50 বা 100 এটা সেখানে বসে যাবে, অর্থাৎ এই প্রি প্রসেসরে অনাকাঙ্ক্ষিত যে কোড মন্তব্য, তারপরে হ্যাশ ইনক্লুড, ম্যাক্রো রূপান্তর, এগুলো এই প্রি প্রসেসর কোডে সম্পন্ন হবে। এবার প্রি প্রসেসর কোডটি কম্পাইলারে আসবে। এবার কম্পাইলারে এসে যে প্রি প্রসেসর থেকে যে কোড, সেটি কম্পাইলারে এসে কোডের যে সিনট্যাক্স, অর্থাৎ যে নিয়মে লেখা হয়েছে সেই নিয়মগুলো ঠিক আছে কিনা, তারপরে ভেরিয়েবল, আমরা সঠিক ভেরিয়েবল, ডাটা টাইপ এগুলো আমরা ব্যবহার করতে পারছি কিনা, তারপরে কোনো সেমিকোলন, অর্থাৎ কোড স্ট্রাকচার সম্পূর্ণটাই ঠিক আছে কিনা সেটাই কম্পাইলার ধাপে সম্পন্ন হবে। এই কম্পাইলার ধাপে সম্পন্ন হবে। এবার কম্পাইলার থেকে আসবে অ্যাসেম্বলি, অর্থাৎ এই কম্পাইলার থেকে অ্যাসেম্বলারে আসবে। এখানে অ্যাসেম্বলারে এসে কম্পাইলার থেকে যে যখন দেখছে যে সব কোড ঠিক আছে, তখন অ্যাসেম্বলারে এসে অ্যাসেম্বলি কোডে রূপান্তরিত হবে। এবং অ্যাসেম্বলি কোড থেকে সেটি আসবে কি লিনকার, আর অ্যাসেম্বলির থেকেই সরাসরি মেশিন কোডে রূপান্তরিত হবে। এবং মেশিন কোড থেকে লিনকারে এসে যে হেডার ফাইল, অর্থাৎ যে আমরা লাইব্রেরি ফাংশন, তারপরে এক্সটার্নাল আরও যদি কোনো কিছু কোডের প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটা এখানে অ্যাড হবে। এবার তারপরে লিনকার থেকে এক্সিকিউটেবল কোড, আমরা যে কোডটি চাই, অর্থাৎ আমাদের যে প্রয়োজনীয় কোড, সেই কোডে রূপান্তরিত হবে, মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত হবে, অ্যাসেম্বলারে রূপান্তরিত হবে। এবং ওখান থেকে আমাদের আরও কিছু প্রয়োজনীয় ফাইল নিয়ে সেটা এক্সিকিউটেবল কোডে রূপান্তরিত হবে। এটাই ছিল কম্পাইলারের ধাপ, অর্থাৎ প্রথমে সোর্স কোড আমরা যেটা লিখছি, তারপরে প্রি প্রসেসর, এই ধাপে ম্যাক্রো রূপান্তর হবে, অনাকাঙ্ক্ষিত যেগুলো থাকবে সেগুলো বাদ যাবে। তারপরে আসবে কম্পাইলার মানে প্রোগ্রাম স্ট্রাকচার সম্পূর্ণ ঠিক আছে কিনা সেটা দেখবে। তারপরে অ্যাসেম্বলার মেশিন কোডে রূপান্তর করবে। মেশিন কোড থেকে লিনকার মানে যে আমরা যে উদ্দেশ্যে ব্যবহার করছি, যে ফাংশনগুলো ব্যবহার করছি, সেগুলোর সাথে প্রয়োজনীয় তথ্য এখানে যোগ হবে। তারপরে এক্সিকিউটেবল কোডে রূপান্তরিত হবে, অর্থাৎ আমাদের প্রয়োজনীয় কোডে রূপান্তরিত হবে। এই ছিল কম্পাইলার। এবার আমরা দেখব কম্পাইলার যে সফটওয়্যার, এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কোন প্ল্যাটফর্মে কিভাবে ব্যবহার করব, কিছু যে জনপ্রিয় কিছু কম্পাইলার আছে এগুলো আমরা দেখব। তারপরে আমরা দেখব কিভাবে আপনারা কোথা থেকে সেই ফাইলে, যেখানে আপনারা সি প্রোগ্রামিং কোডটি লিখবেন, কিভাবে ডাউনলোড করবেন আমি সেটা দেখাবো। তারপরে আপনারা নিজেরাই সেটি ইনস্টল করে নেবেন। এখানে সি ভাষার জন্য অনেক কম্পাইলার রয়েছে, প্রতিটি নির্দিষ্ট বৈশিষ্ট্য এবং সুবিধা রয়েছে। কিছু জনপ্রিয় সি কম্পাইলার, অর্থাৎ সি কম্পাইলার অনেক আছে, যেগুলোর প্রতিটি কম্পাইলারের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। যেহেতু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে সেক্ষেত্রে সুবিধা অসুবিধা থাকবেই। এখানে GNU কম্পাইলার কালেকশন, এটি একটি কম্পাইলার, এটি বৈশিষ্ট্য ওপেন সোর্স এবং বহুমুখী। প্ল্যাটফর্ম লিনাক্স, ম্যাক ওএস, উইন্ডোজ, MINGWSL, অর্থাৎ এই প্ল্যাটফর্মগুলোতে আমরা GCC এই কম্পাইলারটা ব্যবহার করতে পারবো। এর বৈশিষ্ট্য উচ্চমানের কোড অপটিমাইজেশন, বিভিন্ন ভাষা সমর্থন করে, C++ ফরট্রান, ক্রস প্ল্যাটফর্ম সমর্থন। তারপরে ক্লাং, এখানে বৈশিষ্ট্য ওপেন সোর্স এবং মডুলার ডিজাইন, এটাও ওপেন সোর্স এবং মডুলার ডিজাইন। প্ল্যাটফর্ম লিনাক্স, ম্যাক ওএস, উইন্ডোজ এই প্ল্যাটফর্মগুলোতে সমর্থন করবে। বৈশিষ্ট্য দ্রুত কম্পাইলিং, অর্থাৎ কম্পাইলিং স্পিড বেশি, উন্নত ডিবাগিং, সমস্যার সমাধানে খুব দ্রুত করা যাবে। তারপরে সহজ ইন্টিগ্রেশন। টার্বো C++, এটাও একটি কম্পাইলার, এই যেগুলো বলছি ক্লাং,
জিসিসি, টার্বো, এগুলো কি কম্পাইলার সফটওয়্যার নাম। তারপরে আসি বৈশিষ্ট্য। প্যাসিন কম্পাইলার যা ডস ভিত্তিক, অর্থাৎ টার্বো, সি প্লাস প্লাস, এই কম্পাইলারটা হচ্ছে প্যাসিন আর ডস ভিত্তিক। প্ল্যাটফর্ম উইন্ডোজ, বিশেষত পুরনো সংস্করণে। বৈশিষ্ট্য, এই কম্পাইলারের বৈশিষ্ট্য শিক্ষামূলক পরিবেশে জনপ্রিয়, সীমিত হার্ডওয়্যার রিসোর্সে কার্যকর। মানে খুব বেশি না, সামান্য পরিমাণ হার্ডওয়্যার রিসোর্সে কার্যকর থাকবে। তারপরে মাইক্রোসফট ভিজুয়াল সি প্লাস প্লাস, এটাও একটি কম্পাইলার। এর বৈশিষ্ট্য উইন্ডোজ ভিত্তিক আইডি এর অন্তর্গত, অর্থাৎ যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে শুধুমাত্র তাদের জন্য। প্ল্যাটফর্ম উইন্ডোজ, বৈশিষ্ট্য উন্নত GUI সমর্থন, ডিবাগিং টুল ইন্টিগ্রেশন। তারপরে ইন্টেল সি কম্পাইলার, সংক্ষিপ্ত নাম ICC। বৈশিষ্ট্য ইন্টেল প্রসেসরের জন্য অপটিমাইজ করা। এখানে প্ল্যাটফর্ম উইন্ডোজ লিনাক্স, অর্থাৎ এই ইন্টেল কম্পাইলার এটা হচ্ছে উইন্ডোজ লিনাক্সে অপারেটিং সিস্টেমে চালানো যাবে। বৈশিষ্ট্য উচ্চ কার্যক্ষমতা, বৈজ্ঞানিক ও ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত। তারপরে DEV সি প্লাস প্লাস, এখানে বৈশিষ্ট্য প্রাথমিক এবং শিক্ষার্থীদের জন্য উপযোগী। তারপরে প্ল্যাটফর্ম উইন্ডোজ, বৈশিষ্ট্য সহজ ইন্টারফেস, GCC ব্যাকব্যান্ড ব্যবহার করে। তাহলে এগুলো আমরা জানলাম কি সব কম্পাইলার। এখন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা যে কোনো একটি কম্পাইলার বেছে নিতে পারেন এবং সেটা আপনারা মানে কোড কম্পাইল করার জন্য ব্যবহার করতে পারেন। এবার দেখে নিই আপনারা কিভাবে মানে কোথা থেকে কোড লিখবেন। কোড লেখার জন্য অনেকগুলো সফটওয়্যার আছে, আপনি অনলাইনেও কোড লিখতে পারেন। এবার দেখি কোথা থেকে আপনারা কি ডাউনলোড করবেন, কোথায় কোড লিখবেন। আপনারা এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী। আমি কোড লিখব কোড ব্লকসে, এই এডিটরে আমি কোড লিখব। তো আপনারা যদি কোড ব্লকস ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনারা গুগলে এসে সরাসরি কোড ব্লক লিখবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে, কোড ব্লকস, এটা কোড ব্লকসের অফিসিয়াল পেজ। এখান থেকে আপনারা ক্লিক করবেন। এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলে আমরা এরকম একটি পেজ পাবো। এই পেজে আমরা ডাউনলোড দ্য লাইভ বাইনারি রিলস, আমরা এখান থেকে বেছে নেব আমাদের কি উইন্ডোজ XP, ভিস্তা 7, 8X, 10, লিনাক্স, অর্থাৎ এখান থেকে লিনাক্সের জন্য 32 and 64 বিট। মানে এখান থেকে সব কিছু বিস্তারিত দেওয়া আছে, আপনারা পড়ে এখান থেকে ডাউনলোড করতে পারেন। যাদের পিসি বা ল্যাপটপ 64 বিট তারা এটা ডাউনলোড করবেন, কোড ব্লকস 23 min.gw সেটআপ, এই ফাইলটা ডাউনলোড করবেন। এখান থেকে ফোর্সহাব বা ফোর্সনেট এখান থেকেও ডাউনলোড করতে পারেন অথবা এখান থেকেও ডাউনলোড করতে পারেন। আর যাদের 32 বিট তারা এটা ডাউনলোড করবেন, এটা ডাউনলোড করবেন। লিনাক্সের জন্য আছে এখানে এই যে লিনাক্স ফাইল। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী, আপনাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ম্যাক OS এর জন্য আছে, যেহেতু আমার ডাউনলোড করা আছে এখান থেকে সোর্স এখানে যদি ডাউনলোড অপশানে যে এখানে ইয়োর ডাউনলোড উইল স্টার্ট শর্টলি, এখান থেকে যে সময়টা হয়ে যাবে তারপরে অটোমেটিক্যালি ডাউনলোড অপশন চলে আসবে। এই যে আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। যেহেতু আমার ডাউনলোড করা আছে অনেক আগে থেকেই, সেক্ষেত্রে আমি এখান থেকে এটা মুছে দেবো, আমি ডাউনলোড করব না। তো বন্ধুরা আপনারা আজকে জানতে পারলেন কম্পাইলার সম্পর্কে, কম্পাইলার কি কাজ করে। আর আমরা সি প্রোগ্রামে তো আমাদের কম্পাইলার করতে হবে, যে কারণে আমি এই ভিডিওটা বানালাম। আর লাস্টে যেভাবে দেখালাম আপনারা ওইভাবে ডাউনলোড করে নেবেন কোড ব্লকস। অথবা আপনাদের যদি মনে হয় অন্য কোনো আপনারা অনলাইন থেকেও মানে কোড লিখতে পারবেন, কম্পাইল করতে পারবেন, সেক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারবেন। ভিজুয়াল স্টুডিও তাও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। কিন্তু আমি কোড ব্লকস থেকে যেহেতু কোড লিখব সেই হিসেবে আমি ওটা আপনাদের দেখালাম। পরবর্তী ভিডিও থেকে আমরা
কোড লেখা শুরু করব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারাবাহিক ভিডিও বানাবো এবং শিখব। তো বন্ধুরা, যারা আগ্রহী তারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি ভালো লাগলে একটি লাইক করুন এবং কমেন্ট করুন। আর আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন। এই পর্যন্তই আজকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।